আজকের বিপিএল দেখেন, আগে যেরকম মাঠভর্তি দর্শক থাকতো, এখন কিন্তু মাঠভর্তি দর্শক নাই। এটার কারণটা হচ্ছে কি, সব জায়গায় আমাদের রাজনৈতিক হস্তক্ষেপ চলতেছে। যদি আমরা ওই দিন টিকিটটা কাটতাম, পরের দিন যদি আমরা এখানে আসতাম, তখন কিন্তু আমরা একটা হয়রানির মধ্যে পড়তাম। ঠিক আছে, সেই দিন হঠাৎ নিউজ শুনলাম অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ। আমরা নিজেও হয়রানির শিকার হয়েছি, আমাদের মতো অনেকেই হয়রানির শিকার হয়েছে। ক্রিকেটারদেরও সমস্যা, ক্রিকেট বোর্ডেরও সমস্যা। টিকিট কেটে আসা যদি মাঠে থেকে ফেরত যাই, এটা খুব কষ্টদায়ক সবার জন্যই। বছর আসে বছর যায়, বিপিএলও আসে যায়। বছর যতই যাচ্ছে বিপিএল এর মান ততই কমছে। সাধারণ দর্শকরা বলছেন বহির্বিশ্বে নানা ইস্যুর কারণে সুনাম হারাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবার মানে এটা আমি প্রচণ্ড বাজেভাবে দেখছি আর কি। আমিও ওই দিনে আসার কথা ছিল। ঠিক আছে, আমি প্রায় অলরেডি এর আগের দিন রাতে আমি টিকিট কাটতে যাচ্ছিলাম। তো আমার এই যে ফ্রেন্ড আছে একজন, তো ও বললো যে আজকে আমরা না এই ডেটে না যাই, আমরা পরের ডেটে যাই। এই জন্য আর টিকিটটা কাটা হয়নি। যদি আমরা ওই দিন টিকিটটা কাটতাম, পরের দিন যদি আমরা এখানে আসতাম, তখন কিন্তু আমরা একটা হয়রানির মধ্যে পড়তাম। ঠিক আছে, তো আমাদের কথা বাদ দিলাম, আরও অনেক অন্য বিভিন্ন জায়গা থেকে তো এখানে লোক আসছে। ঠিক আছে না, অনেক সাপোর্টার আছে, সবাই তো আসছে, তো তাদের কাছে অনেকটা হয়রানি হয়েছে না। তো এইভাবে আমি দেখছি যে আসলে বিপিএলটা আগের বারের থেকে এইবার একটু বেশি বলতে গেলে অসহ্যকর দর্শকদের জন্য। হ্যাঁ, অবশ্যই বইয়ের বিষয়ে অবশ্যই দুর্নাম ছড়ে। আপনি আইপিএল দেখেন, সাউথ আফ্রিকা লিগ দেখেন, বিভিন্ন লিগ দেখেন, এরকম শুনছেন? আমার মনে হয় এরকম কাহিনী ঘটে নাই। এরকম ইস্যু নিয়ে এরকম আসলে ক্রিকেটাররা আন্দোলন করলো, তারপরে আবার এই খেলা বন্ধ করলো, এটা আসলে আমার পক্ষ থেকে এটা ভালো দেখাইছে না আর কি। আমি এটা ভালোভাবে মানতে পারছি। ম্যানেজমেন্টের দিক দিয়ে মাঝে মাঝে কিছু ইস্যু হয়েছে আমাদের প্লেয়ারদের কারণে, ম্যানেজমেন্টের কারণে, যার কারণে খেলাগুলো একটু পিছাইছে। এগুলো যদি না থাকতো হয়তো এবারে বিপিএলটা আরও সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারতাম। হ্যাঁ, একটু তো অবশ্যই আমাদের মানক্ষুণ্ণ হচ্ছে আমাদের বিপিএলের। কারণ দেখা যাচ্ছে আইপিএলের পরপরই কিন্তু আমাদের বিপিএলের একটা অবস্থান ছিল এক সময়, কিন্তু এখন দেখতে গেলে বিপিএল আমাদের অনেকটা নিচু পর্যায়ে চলে এসেছে। এটা তো আমাদের ম্যানেজমেন্টের অনেকটা ঘাটতি অবশ্যই আছে, না হলে তো এই অবস্থা হইতো না। ম্যানেজমেন্ট ভালো ছিল, সব দিক দিয়ে ভালো চলছে বিপিএল। তবে হচ্ছে মাঝে মাঝে একটা ভ্রান্তিতে পড়তে হচ্ছে আমাদেরকে, তবে ইনশাল্লাহ ভালো যাচ্ছে। আমরা নিজেও হয়রানির শিকার হয়েছি, আমাদের মতো অনেকেই হয়রানির শিকার হয়েছে। তবে এরকমটা হওয়ার কারণ হচ্ছে আপনার বিসিবিতে একটু একটু ওটা হতেই পারে, ওটা মেনে নেওয়া যাবে। আর হচ্ছে বাইরের কান্ট্রিতে আমাদের বিপিএল নিয়ে যেরকম হচ্ছে, যেমন ইন্ডিয়া হচ্ছে পোস্ট করতেছে যে বিপিএল বাংলাদেশ ঘরে ঘরে লেগে গেছে, তবে এটা ভালো লাগতেছে না। বাইরের কান্ট্রিতে আমাদের বাংলাদেশ নিয়ে খারাপ কথা বলতেছে, এটা ভালো লাগতেছে না আমাদের কাছে। আমার তো মনে হয় কমতেছে মান, কারণ নানা সমস্যা, প্লেয়াররা অনেক সমস্যা করতেছে বর্তমানে মেলা পরিচালক আমাদের নাজমুল ইসলামের মেলা কাহিনী, এ নিয়ে তো অনেক সমস্যা হইতেছে। কারণ কি প্লেয়াররা তো অনেক জ্ঞান শুরু করছে। বিরক্ত তো লাগেই। সেই দিন হঠাৎ নিউজ শুনলাম অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ। আমি তো টিকিট কাটছি, খুব খারাপ লাগছে। আমি তো বেশি দিন থাকবো না, আমি তো স্টুডেন্ট, আমার এবার ক্লাস 9-এ পড়ে, আমার তো পড়াশোনা আছে। তখন শুনলাম অনির্দিষ্টকালের জন্য খেলা বন্ধ, খুব খারাপ লাগলো। তারপরে পরের দিন আবার খেলা শুরু করলো, খুশি হইলাম। কালকে খেলা দেখতে এসে পাইলাম না, 16 তারিখের টিকিটটা দিয়ে দেখতে দেয় নাই। আজকে আবার নতুন টিকিট কাটছি। অন্য দেশে তো এরকম আর হয় না। আমাদের আসলে কিছুটা ম্যানেজমেন্টের সমস্যা আছে, যে আমরা টিকিট কাউন্টারে এসে টিকিট পাইতেছি না, আবার হয়রান হয়ে যাইতেছি। আমরা খেলাতে আমাদের নিরাপত্তা দিতে পারতেছি না। আমাদের আসলে স্টেডিয়ামের ভিতরে আমরা যা গত ম্যাচটা দেখতে এসেছিলাম, কিন্তু উনি অনেক কিছু কথা বলছে এই জায়গায়, কিন্তু ভাই কথা বলতে এই জায়গায় রাজনীতির কথা বলে যায় এই জায়গায়। কিন্তু সরি ভাই, আমরা দুঃখিত, এই জায়গায় কথা বলতে পারবো না। আমাদের কিছু ভুল বুঝের কারণে ক্রিকেট বোর্ডের, এটা অবশ্যই বলবো, ক্রিকেটারদেরও সমস্যা, ক্রিকেট বোর্ডেরও সমস্যা। বিসিবি যে পরিচালক নাজমুল হাসান, উনি তো রাইট কথা বলছে। আমি যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে নিয়ে বাইরে দেশে নিয়ে যাচ্ছি, আমি বিশ্বকাপ আনতে পারতেছি না, কোনো টুর্নামেন্টে আপনি উইনার হচ্ছে না, ওই ক্ষেত্রে তো আমি আপনার থেকে ওই টাকাগুলো ব্যাক চাচ্ছি না। তাহলে আমি বিশ্বকাপ খেলতে যাবো না, আপনাকে কেন ক্ষতিপূরণ দিতে হবে? এটা তো ওনার তো এখানে ভুল কিছু দেখি না আমি। এখানে তো প্লেয়ারদের হচ্ছে অর্জনের থেকে গর্জন বেশি। আপনার অর্জন না, কিন্তু আপনার গর্জনটা অনেক। আপনার অর্জন করে পরে গর্জন দিতে হবে, প্লেয়ারদের সমস্যা এখানে। আর হচ্ছে এই যে বিপিএলে একটা ম্যাচ স্থগিত করা, দুইটা ম্যাচ খেলা হয় নাই, স্থগিত করা, এটা তো বহির্বিশ্বের কাছে আমাদের বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এখানে ফরেনার প্লেয়াররা ছিল, ওনারা তো আমাদের বাংলাদেশের সম্পর্কে একটা বাজে ধারণা ওনারা নিয়ে গেছে। তো আমি ক্রিকেটারদের কাছে আশা করব, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই দেশের কথা চিন্তা করে, সমর্থকদের কথা চিন্তা করে
মানুষের কথা চিন্তা করে আপনারা নেক্সট এই ধরনের সিদ্ধান্ত নেবেন। 2টা ম্যাচ আপনারা বলে স্থগিত করে দিচ্ছেন, আপনাদের স্থগিত করে ওইখানে লোপাট, ওইখানে শেষ। কিন্তু দেশের মান সম্মানকে আদৌ কেমন আছে, কেমন হলো, সেই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করা উচিত। এটা আমার জন্য এবং যারা সাপোর্টার ছিল ওদের সবার জন্য একটা ডিসঅ্যাপয়েন্টেড বিষয় ছিল, কারণ টিকিট কেটে আসা যদি মাঠে থেকে ফেরত যাই এটা খুব কষ্টদায়ক সবার জন্যই। অ্যাজ এ অডিয়েন্স হিসেবে বলতে পারেন বা যে দর্শক হিসেবে বলতে পারেন, সাপোর্টার হিসেবে বলতে পারেন, কারণ ওনার অনেক প্রত্যাশা নেই, এখানে আসে অনেকে দূর দূরান্ত থেকে আসে। তো এটা হওয়া উচিত না। আশা করি যে এই বিষয়টা নিয়ে বিসিবি সামনের বার থেকে আরও দৃঢ় পদক্ষেপ নিব, যাতে এই পুরো অল অফ দ্য টুর্নামেন্টটা যাতে আরও সুন্দরভাবে কমপ্লিট করতে পারে, আরও ফোকাস আনতে পারে সবার প্রতি। এই জিনিসটা বিসিবি নজর দিলে আমার মনে হয় একটু বেটার হইতো আর কি। এইখানে বিষয়টা হলো যে এই টুর্নামেন্টের যারা অর্গানাইজার আছে, তো ওরা যদি এই জিনিসটা একটু ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো, আশা করি এই জিনিসটা হইতো না। আর ভাবপন্থী বিষয়টা আসলে যে কোনো টুর্নামেন্টে যদি এরকম কিছু হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো ইস্যু থাকে, আসলে কিছুটা তো হয়ই। যদিও এটা ওইভাবে হাইলাইট হয় না বা অনেকে বলে না, কিন্তু আসলে ওইভাবে হয়। এটা টুর্নামেন্টের উপর একটা ইফেক্ট পড়ে, আর এর ইমেজের প্রতি একটা ইফেক্ট পড়ে। তো আশা করি এই জিনিসটা এই অর্গানাইজেশন বা বিসিবি যারা আছে ওরা যদি একটু ভালোভাবে দেখতো, তাহলে হয়তো সবার জন্যই ভালো হতো, দেশের ক্রীড়াঙ্গনের জন্যই ভালো হতো আর কি, আশা করি। হ্যাঁ, অবশ্যই মান ক্ষুণ্ণ হচ্ছে, কারণ হচ্ছে দর্শকের এখন আগের থেকে দর্শক কমে গেছে, ঠিক আছে। কারণ হচ্ছে বিপিএল এমন একটা জিনিস, আগে অনেক ভালো ছিল, এখন কিন্তু ওরকম ভালো না। এসব ইস্যুর কারণে একবার এক এক ইস্যুর কারণে ওরকম ভালো হচ্ছে না বিপিএল। এবার করণীয় হচ্ছে দেশ যখন একটু আগের থেকেও ভালো হবে, তখন আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। বিপিএলে আসলে অতীতে যে বিপিএলের যে আবেগটা ছিল বা যে উৎসবমুখর পরিবেশটা ছিল, বর্তমানে ওই পরিবেশ নাই। সব জায়গায় রাজনীতির একটা হস্তক্ষেপ আছে, এবং আমাদের বিপিএলটার মূল সৌন্দর্যটা নষ্ট হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। আজকের বিপিএল দেখেন, আগে যেরকম মাঠভর্তি দর্শক থাকতো, এখন কিন্তু মাঠভর্তি দর্শক নাই। এটার কারণটা হচ্ছে কি, সব জায়গায় আমাদের রাজনৈতিক হস্তক্ষেপ চলতেছে। এটার কারণে আমার মনে হয় না যে সামনে এইসবগুলো দূর না হলে বাংলাদেশের বিপিএল সুন্দর পর্যায়ে আসবে, এটা আমার মনে হয় না।